শুধু সেবা জানে সন্তান কত ব্যথা আছে এই তো জানে মহা ছেলে হারানো কত সন্তান হারা মায়ে ওরে কি যে ব্যথা সন্তান হারা মায়ের যন্ত্রণা শুধু সেই বোঝে নারায়ণ তুমি কেন এত দণ্ড দিচ্ছি কি অপরাধ অপরাধ কোনো করে থাকি তাহলে আমি করেছি আমার ছোট্ট গোপাল নয় তাই যদি অপরাধের দণ্ড দিতে হয় তুমি আমায় দাও প্রভু আমার গোপাল তুমি ভালো করে দাও নারায়ণ একেবারে দুর্বল হয়ে গেল মায়ের চরণ মায়ের নয়ন জলের কাছে মায়ের নয়ন জলের কাছে ভেসে গেল তাই আর ধরে রাখতে পারল না আর দেব না তো কই যে দেখো আমার পরপূর্ণ হয়ে গেছে মায়ের আঁচল ধরে টানছে আর উঠো না আরে দেখো এবার যখন মায়ের আঁচল ধরে টানছে সত্যি মা ফিরে তাকিয়ে দেখে গোপালের কর পূর্ণ হয়ে গেছে বদনে লেগেই আছে নবৈশী সেবা করছে তবুও যেন কর উছলে করছে কি দিয়ে করলো তার সেই বাৎসল্য রস আর বাৎসল্য প্রেম ভক্তির দ্বারা হ্যাঁ বাৎসল্য প্রেমের দ্বারা দুটি নয়ন জলে গোপালের কর পূর্ণ করে দিল তাই মা এবার আনন্দিত হয়ে নয়ন জলে ফেল মুছে ফেলে এবার গোপালকে বক্ষে জড়ায় ধরে মা যখন সেবা দিচ্ছিল তখন কিন্তু অধিক বেলা হয়ে গেছে আর যখন অধিক বেলা দেখেছে তখন সেই গোপালের শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সখাগণ সবাই মাঠে যাবে বসে যাবে বলে অপেক্ষা করছিল অধিক বেলা দেখে আর নয় বিলম্ব এবারে বিলম্ব নয় শ্রীরাম সুদাম দাম বসুদাম যারাই ছিল ওদের মধ্য থেকে এবার শ্রীরাম বলরামকে সঙ্গে নিল এবার শ্রীরাম
বোঝার সামর্থ্য নেই, সাধ্য নেই। তাই এবার বলছে, ও কানাই, আরে এমনি করে কি মায়ের কোলে বসে কৃষ্ণ নবনী সেবা করতে গোঠে যাবি না? দেখ দেখ গোঠের বেলা হলো, এত গোঠের বেলা হয়ে গেল, তুই মায়ের কোলে বসে আছিস। তোর কি মনে হচ্ছে আমাদের ঘরে মা নেই? আমরা কি পারতাম না মায়ের কোলে বসে বসে কৃষ্ণ নবনী সেবা করতে? আমরা কেন ছুটে এসেছি? আরে মায়ের কোলে থেকেও আমরা মাকে নয় তোকে ভাবি। তাই আর বিলম্ব নয়, গোঠে চল। কানাই কিছু বলছে, কানাই কোনো বলতে পারছে না। কেন বলতে পারছে না? কি হলো কানাই, গোঠে যাবি না? আরে কানাই, শুনতে পারছিস না? ও বাবা, এমনি করে মায়ের ভালোবাসার বন্দি। শোন কানাই ভাই, তোকে মোরা বড় ভালোবাসি। হেদে রে কানাই ভাই, তোর সঙ্গ চাই। জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। হ্যাঁ? মরিলে না মরি কত আপদ এড়াই। জন্মে জন্মে পাই যেন তোমা হেন। তোমা হেন ভাই। দেখ, আমাদের সেই গভীর জঙ্গলে যদি ক্ষুধা পাই, তবু সেই মনে আমরা খেতে পারি। কিসের জন্য? তোর কৃপা বলে, তোর মতো ভাই আছে বলে। মরিলে না মরি কত আপদ এড়াই, ক্ষুধা হইলে গভীর কানে খেতে পাই। আর ভাই রে, তোমা ছাড়া যখন মায়ের কোলেতে শুইয়া থাকি, থাকে ঘুমাইতে না, ঘুমাইতে কানাই কানাই বলে ডাকে। কানাই 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 বলে ডাকে। এই কানাই, আজকে তোর অনেক বেলা দেখে নিত্য নিত্য তোকে নিতে আসতে হয় বলে আমরা তোকে ছেড়ে দিতে চেয়েছিলাম। মানে শ্রীরাম বলছি, তাই তুই অভিমান করেছিস, কেউ তোকে বলে দিয়েছে, তাই আমার সঙ্গে কথা বলছিস না? ক্ষমা করে দে ভাই। আমরা তোকে ছেড়ে যেতে চেয়েছি, আমি চেয়েছি, সখাগণ কেউ চাইনি। আর শুধু সখাগণ চাইনি নয় রে, সখাগণ শুধু চাইনি, আরো তার সঙ্গে তারাও চাইনি। কারা? ওই যে ভগবান শহরে যায়, তারাও যেন নয়ন জলে বক্ষ প্লাবিত কুসুম করে শুধু কিছু পানে দাঁড়িয়েছিল। তাই বলছে কানাই রে, শোন শোন, ওরে মোরা স্বপ্নে এটা মনের অপরাধের কথা বলি। মধুর বচন তুমি বলি স্বপনে কখনো মধুর বচন মাই বলে তাই মোরা রে। মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা রে। আর স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা রে। হারে রে, হারে রে, কানাই রে, হরে রে, হরে রে।
কাছে, তাই না? কিন্তু যারা অধিক কাছের মানুষ, অধিক বন্ধু হয়, মানে বন্ধু যারা, তারা কি করে তুমি বলে না, খুব গভীর সম্পর্ক, খুব আপনজন মনে করে তারা তুই বলে। তাই বলছে আমরা তুমি বলি নাই, তুই রাখাল রাজা, রাজার ছেলে, তাই তুই তুই বলি বলে মন খারাপ। আরে মন খারাপ করিস না ভাই, কষ্ট নিস না, আমাদের রাখালিয়া মনকে ক্ষমা করে দে। এ যে শুদ্ধ সত্য প্রেম, তাই তোকে তুমি বলি না তুই বলি, তাই ক্ষমা করে দে। এমনি করে যখন বলেই চলেছে, এবার বলেছে কি যে আমাদের কথা ছেড়ে দে, ধেনুর পা ধবলি সাউলি ওই পশুগুলোও তো নয়ন জলে তোর জন্য কাছে, তাহলে চল না। তুই রইলে ঘরে বসে, মাঠে গেল পাল, মাঠে গেল উন্মত্ত হইয়া বেড়ায় ওরা যতে করা খায়, আগে যত চালাই ধেনু ওরে পেছু পারে যায়, পেছু পারে যায়, হারে তুই উচার বদন না হারে তোমায়, হেরি তোমায়, আর বিলম্ব নয় চল উঠে যাই। এবার কৃষ্ণ বদন তুলে তাকিয়েছি, শোনো শিশুগণ করি নিবেদন স্বরূপে কহিত, কবিরে হারের বলিয়া ডাকিলে দ্বিগুণ বাড়াইব, দ্বিগুণ বাড়াইব। তোরা এমনি করে ডাকিস, আমার তাতে দুঃখ নয় রে। অগুরু চন্দ্র অঙ্গেতে মেখিলে মোর নয় তত সুখ, মোর নয় কবিরে হারের বলিয়া ডাকিলে দ্বিগুণ বাড়াইব। কিন্তু বল আমি কিসের জন্য বাধা পড়ে আছি? এই যে ধরা মা ধরে রেখেছি, এত সহজে কি ঘর ছেড়ে যেতে পারি? পারি না। তাই বলছি কি সংসার কি করিব রে সীতাম, কি করিব ওরে এই দেখ চূড়া বেঁধে ধারা বসে রয়েছি,
চেহারা হই। আরে তোরা কি চাস বল না? আরে একদিন নবনী খাইয়া খিলাম লুকাইয়া মরিতেছিল আমার মা, আমায় না দেখিয়া। আজ মাকে না বলে যদি আমি উঠে যাই, কেঁদে কেঁদে মা মরে যাবে। বল আমি কি মাতৃহারা হব? আমি মাকে ছেড়ে, মাকে না বলে, মায়ের অনুমতি ভিন্ন আমি যেতে পারবো না। যাই বলুক না কেন। আর 10 মিনিট, তাই না? কষ্ট হচ্ছে, ক্ষমা করবেন। সময় শেষ হয়ে এসছে, আমি 10 মিনিট চেয়ে নিলাম। তাই আজকে কি করছে গোপাল অর্থাৎ কানাই শ্রীরামকে ডেকে বলেছে, শ্রীরাম মা মরে যাক, আর তুই চাস বল? না চাস না, তাহলে নিশ্চয়ই এবার আমার মায়ের অনুমতি নিতে হবে। মাকে না বলে আমি যেতে পারছি না। তাই এবার এমনি করে যখনই বলেছে, আহা হা কানাই, এত মায়ের ভালোবাসা, এত প্রেম, আরে সেই দিন কোথায় ছিল? কোন দিন? সেদিনের কথা ভুলে গেছিস? জানি রে তোর মায়েতে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। তোর মাঝে কি কত ভালোবাসে তা আমি জানি না, আমাদের জানা আছে। কি বলেছিল? ওই এ সর্বনাম সর্বনবনীর তলে বেঁধেছিল কাছে। সর্ব, আমি একটু নবনী চুরি করেছি মাত্র, তাই না? এটা কি অপরাধ বলে? হ্যাঁ, সর্বনব আরো একটা মনে পড়েছে, ওই যে জমল অর্জন বেঁধেছিল গায়ে, জনরে দিন বেঁধেছিল গায়ে। এত ভালোবাসার মা, সেদিন তোর মানন্দ সেদিন তোর মানন্দ রানে আছিল কোথায়? জানি রে তোর মায়ের কত ভালোবাসে, আর যখন এমনি করে বলেছে, এমন সময় দেখো কি হলো, হ্যাঁ? এমন সময় বলরাম অধিক বেলা দেখলো। বলরাম অধিক বেলা দেখে আর অপেক্ষা করলো না। তাই যখন অপেক্ষা করলো না, ছুটে এলো সেই নন্দালয়। এমন সময় কি করলো, মায়ের কাছে ছুটে গেল। অধিক বেলা দর্শন করে মায়ের কাছে ছুটে গেল। আর কি করলো গো? এমন সময় দেখো দেখো, এমন সময় বলরাম ছুটে এসে দাঁড়ানো, কানুতে শ্রীরামের কথা। আসতে হরিব আজ বলরাম আসি তথা। শ্রীরাম কথা বলো রাম রাশি কথা। দেখো কানুতে শ্রীরামের কথা বলরাম আসি তথা যুগল বিশ্বাসের সামনে। এবার যখন কানুতে শ্রীরামের কথোপকথন হচ্ছে, এমন সময় শ্রীরামে গিয়ে দাঁড়ালো। কোথায় গেল? সবে যশোদা নিকটে প্রণতি করিয়া বন্দী করে আমায় কহিছে রাখালো রা। প্রণতি করিয়া কহিছে রাখালো রায়। বন্দী করে আমায় কহিছে রাখালো রা। কানুরে লইয়া যাবো মাঝে কানুরে লইয়া যাব মাঠে মা। আর কানুরে লইয়া যাবো মাঝে কানুরে লইয়া যাব মাঠে মা। এ কথা শুনে মায়ের কি অনুমতি হবে? না, হবে না। কারণ আছে, কারণই থেকে যা। এবার আমরা ফিরে যাব, গোপালকে নিয়ে গোটে চলে যাব। এমন সময় দেখুন কি হলো, কি হলো, যখন শ্রীরাম গিয়ে বলরাম গিয়ে মায়ের কাছে বলেছে, এমন সময় মা যশোমতী বলছে, না না দিব না, আমার গোপালকে দিব না। কেন দিবি না? দুঃস্বপ্ন দেখেছিল মা, কিন্তু যেতে দেবে না। তখন শ্রীরাম বলেছে, শোনো মা, শ্রীরাম কহিছে মানে শ্রীরাম কহিছে বাণী, শোনো গোমানন্দ রানী।
রাখাল গণ মেলে আমরা ঘিরে ঘিরে থাকি তোমার কানাইকে মাঝখানে রেখে। তা তুমি অনুমতি যাও, কেন জানো? তোমার কানাইকে যখন মোহন মরণ সঙ্গে নানা ছন্দে গান করে ভুবন ভোলায় সেই রবে শুনিয়া সেই মরণ রবে দীপমূর্তি লোক সব আসি দর্শন করে জানো মেয়ে কি বলছে যে হ্যাঁ কৈলাস থেকে আসে, আরো কতজন আসে? আরে বল বল একটু শুনি, একটু ছোট্ট করে বল না। যখন এই কথা বলেছে শোনো মা, অংশে রইও পরে চড়ি অংশের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি বাবা করে কানারে চারিপাশে মা, জব করে কানার চারিপাশে মা তারা পরে শূন্য কাছে ওইরা বলে ভদ্র হাতে পরে শূন্য পথে ওই রে রোদ বর্ষ হাতে দেখে মোরা পড়াই আর দেখে মোরা পলায় তারাছে দেখে মোরা পলায় তারাছে আর দেখে মোরা পলায় তারাছে ক্ষিপ্ত প্রায় একজন বৃষ্টিষ্টে আরোহণ দিয়া সঙ্গা ডম্বর নাশন শিরে জটা তিল ছান সঙ্গে বিভূষণ সদাই জপয়ে রাম নাম। আমারও মন আনচান করছে, ছেড়ে দিই। তারপরে দেখুন কি গজমুখ একজন আর কি সরমুখ শিখি পারি জানিনি তো, আর বলছি না। এত দিব্য মূর্তি লোক আসে, মাগো তুমি ছেড়ে দাও, একবার অনুমতি দাও গোঠে যাই। এবার গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, জানি না পারিল বাকিটা কি আনন্দে কানায় চলা গলায় বাঁধি। বলায় বাঁধিল এমনি করে এবার সখাগণ কি করলো? মা যখন কাছে যেতে দিচ্ছি না, সাজাতে পারছি না, তখন সখাগণ নিজেরাই কি করলো? কানাইকে সাজিয়ে নিল। এবার গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল আর গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি আর গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি দিয়াছে লাগন পুরানিশা, দিয়াছি গান পুরানিশা দিয়াছে লাগন পুরানিশা। দিয়াছি গান পুরানিশা হই হই রাখাল সবে আমার বেধানো চলে, হই হই রাখাল সবে আমার বেধাতে চলে আগে পিছে চালাই। আর আগে পিছে চালাইল পা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে গোবিন্দের সঙ্গে আনন্দ আর ধরে না রে। গান গোবিন্দের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না রে সঙ্গে আনন্দ আর ধরে না রে। গান গোবিন্দের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে তাই বল হরি বল। এবার এমনি করে সখাগণকে সঙ্গে করে আমার প্রাণ গোবিন্দ ঘটে যাচ্ছে। এমন সময় বিষবর্ণ রাসনন্দিনী প্রাণ গোবিন্দের গলায় পড়াবে বলে একখানি বিনি সুতার মালা গেতে বসে আছি। এমন সময় সেই মালা হাতে নিয়ে ললিতা রে, ওরে ললিতা ওই দেখ আমার বধূ যায় বলিতে বলিতে বধূ আমার বলরাম দাদার সঙ্গে করে ঘটে যাচ্ছে। হ্যাঁ, এই যে বধূ যায় বলেছে আর এই অনুরাগ গিয়ে পৌঁছায়েছে আমার প্রাণ গোবিন্দের হৃদয় মাঝে। তাই যখন এমনি করে বলেছে নয়নে নয়ন পড়েছে, এই বিনি সুতার মালা গেতে বসে আছে কিন্তু নয়ন গেছে নয়নের কাছে। তাই বললো ভাবুক নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো আনন্দে হরি বলো, মিলন হলো। প্রেমানন্দে হরি বলো নয়নে নয়নে মিলন হলো প্রাণ গোবিন্দের নয়নে নয়ন পড়ে গেল আর এই নয়নের ভাষা নয়নই বুঝে নিল। কথোপকথন হলো কিন্তু মালা দেওয়া হলো না, মানে মালা পড়া হলো না গো। নয়নে নয়নের ভাষা বুঝলো বটে, নয়নে নয়ন পড়লো বটে, কিন্তু গাথা যে বিনি সুতার মালা তার গোবিন্দের গলায় পরানো হলো না। তা অনুরাগে অনরাগে শুধু ভক্তবৃন্দ এবং আমার মাতৃমণ্ডলী কোন সভাকার সেবা করলে আবারও
কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমার ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবে। আর সব থেকে বড় কথা, আমাদের সুদূর ইন্ডিয়া থেকে আসা শম্পা দিদি আপনাদের মাঝে ওনার দল এসে উপস্থিত হয়ে গেছে। আমার একটু সময় বাড়িয়ে নেওয়ার জন্য কমিটি তথা সকল ভক্তবৃন্দের চিপা করতে করজোরে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, আশীর্বাদ প্রার্থনা করছি। পরবর্তী আসরে আপনাদের নিশ্চয় ওই পাকা আম তাদের মধ্যে কাঁচা আম তো থেকে যায়, তা আমাদেরও ভাবতে হবে মনে হয়, তাই না? রাধে রাধে। রাত 10টার পর আবারও আপনাদের সঙ্গ কামনা করছি। আর আজ এখন এই পর্যন্ত অনুরাগে অনুরাগে আনন্দে হরি অনুরাগে অনুরাগে রহিল প্রেমানন্দে হরিবল অনুরাগে অনুরাগে রহিল এবার প্রেমানন্দে